নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আজকে সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলে নিল মোহনবাগানের সিনিয়র দল এবং রিজার্ভ দল। এক কথায় বলতে গেলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল মোহনবাগান ম্যানেজমেন্টে। তার কারণ সামনেই আরএফডিএল শুরু হচ্ছে, যেখানে মোহনবাগানের রিজার্ভ টিম কিন্তু অংশগ্রহণ করবে এবং মোহনবাগানের সিনিয়র টিম, তাদের জন্য কিন্তু এবার লক্ষ্যটা কিন্তু পরিষ্কার। 14ই ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে, যদিও এখনও ফিক্সচার জানা নেই, কিন্তু প্রস্তুতিতে আমি আগে আপনাদেরকে প্রত্যেকটা ট্রেনিং থেকে আপডেট দিয়েছি যে প্রস্তুতিতে কিন্তু কোনো রকম খামতি রাখছে না সার্জিও লোবেরা। প্রত্যেক দিন কিন্তু রুটিন মতো কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে মোহনবাগান দল। কিন্তু আইএসএল শুরু হওয়ার আগে যদি আপনারা দেখেন, প্রায় এক মাস, 3 দিন বেশি, 1 মাসের 3 দিন বেশি, কিন্তু যদি ধরা যায় 1 মাস বাকি রয়েছে এখনও হাতে, কিন্তু তার আগে দল কতটা প্রস্তুত আর কোথায় কোথায় ফাঁক ফোকর রয়েছে সেই সমস্ত কিছু দেখে নেওয়ার জন্যই আজকে প্রস্তুতি ম্যাচ খেলে নিল মোহনবাগান রিজার্ভ দল এবং সিনিয়র দল অ্যাজ এক্সপেক্টেড তারাই আজকে জয়লাভ করেছে। তারা আজকে 4-0 করে হারিয়েছে আরএফডিএল এর টিমটাকে, মোহনবাগানের রিজার্ভ দলটাকে। কিন্তু নো ডাউট মোহনবাগানের রিজার্ভ টিমও কিন্তু যথেষ্ট নজর কেড়েছে আজকে। সেভাবে হয়তো মোহনবাগানের সিনিয়র টিমের ডিফেন্সকে হয়তো সেভাবে চাপে ফেলতে পারেনি ঠিকই, কিন্তু যেভাবে তারা বল পজিশন রেখেছে অনেকক্ষণ সেকেন্ড হাফে, স্পেশালি যেভাবে তারা খেলেছে, তো নো ডাউট তারাও কিন্তু বেশ ভালো রকম প্রস্তুতি নিয়েছে এবছরের আরএফডিএল এর জন্য। আপনি যদি ডায়মন্ড হারবারের ম্যাচটা মনে করে দেখেন, সেখানে কিন্তু মোহনবাগান আরও বেশি ডমিনেট করেছিল ডায়মন্ড হারবারের সিনিয়র টিমকে। সেই তুলনায় আজকের রিজার্ভ টিম কিন্তু অনেকটা বেটার পারফরমেন্স দিয়েছে। এবং আজকের ম্যাচে যদি ম্যান অফ দ্য ম্যাচ দিয়েই যদি শুরু করা হয়, তাহলে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন ডিমি পেট্রাটস। এর আগের ম্যাচও ডায়মন্ড হারবারের সিনিয়র টিমের বিরুদ্ধেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ আমি আপনাকে জানিয়েছিলাম ডিমিট্রি পেট্রোস। আসলে ম্যান অফ দ্য ম্যাচে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, কিন্তু যদি বলেন যে পারফর্মার অফ দ্য ম্যাচ যদি কেউ হয়ে থাকেন, তাহলে সেটা আজকে হচ্ছে ডিমিট্রি পেট্রাটস। কারণ তিনিই করেছেন জোড়া গোল, এবং বাকি দুটো গোলের মধ্যে একটি গোল সাহাল আব্দুল সামাদ এবং একটি গোল জেসন কামিন্স। প্রথম অর্ধেই 3টি গোল করে মোহনবাগানের সিনিয়র টিম, এবং দ্বিতীয় হাফে নেমে সাহাল আব্দুল সামাদ গোলটি করেন। ফার্স্ট হাফে একটি টিম নামান সার্জিও লোবেরা, এবং সেকেন্ড হাফে আরেকটি টিম নামায় কিন্তু সার্জিও লোবেরা। ফার্স্ট হাফের টিমটা আপনাকে জানাই, ফার্স্ট হাফের টিমে গোলে বিশাল কেতে শুরু করেছিলেন, ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিং। আমি কিন্তু বারবার আপনাকে বলে আসছি, সার্জিও লোবেরা এই মৌসুমে হয়তো খুব সম্ভবত 2 ফরেনার নিয়ে ডিফেন্স সাজাবেন না। খুব সম্ভবত অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে তিনি রেখেই হয়তো পরিকল্পনা করছেন। আজকের প্র্যাকটিস ম্যাচেও কিন্তু আবার তিনি মেহতাবকে খেলালেন অ্যালবার্টোর পাশে। রাইট ব্যাকে খেলালেন হচ্ছে অভিষেক টেকচাম সিং, এবং লেফট ব্যাকে খেলালেন শুভাশিস বোস। আবারও সার্জিও লোবেরার পজিশনে বা সার্জিও লোবেরার প্লে স্টাইলে সাইড ব্যাকরা কিন্তু খুবই ডিমান্ডিং। সাইড ব্যাকের থেকে একটু ডিমান্ড বেশি থাকে সার্জিও লোবেরার, কন্টিনিউয়াসলি ওঠানামা করতে হয় তাদেরকে, এবং আজকেও সেটাই করতে দেখা গেল শুভাশিস বোস এবং অভিষেক সিংকে। মাঝমাঠটাও একই রাখলেন যেমনটা রেখেছিলেন ডায়মন্ড হারবার ম্যাচে, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া, এবং সামনে নাম্বার 10 পজিশনে খেলালেন সেই ডিমিট্রি পেট্রাটস। বারবার কিন্তু আমি ডিমির কথাটা বলছি, মলিনার আন্ডারে যেই ডিমি সেভাবে সুযোগ পাননি, সেভাবে যিনি নিজেকে মেলে ধরার সুযোগ পাননি, সেই ডিমকে কিন্তু সার্জিও লোবেরা বারবার তার পরিকল্পনায় রাখছে। ফার্স্ট টিম প্ল্যান এতে কিন্তু রাখছেন সার্জিও লোবেরা। ডায়মন্ড হারবার ম্যাচেও এই ডিমিকে তিনি স্টার্ট করিয়েছিলেন এবং বারবার তার প্রশংসা করছিলেন সার্জিও লোবেরা সাইড লাইন থেকে, এবং আজকেও সেই ডিমি কিন্তু জোড়া গোল করলেন। এবং সামনের দিকে ট্রায়ও যদি বলতে হয়, লেফট উইংয়ে লিস্টন কোলাসো, স্ট্রাইকিংয়ে জেসন কামিংস এবং রাইট উইং মনবীর সিং। আজকে রবিনোকে খেলাননি সার্জিও লোবেরা, তাই তিনি হয়তো হালকা অসুস্থতার কারণে আজকে রবসনকে খেলতে দেখা গেল না। মাঠে এসেছিলেন, বাট ম্যাচ শুরু হতেই 10-20 মিনিট ম্যাচ দেখার পর তিনি হোটেলে ফিরে গেলেন। খুব সম্ভবত হয়তো অসুস্থতা রয়েছে, সেই কারণে তিনি আজকে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। মেহতাব সিং শুরু করলেও হাফ টাইমের ঠিক একটু আগে তার হালকা চোট লাগে, কোনোরকম সিরিয়াস কোনো চোট নয়, আসলে অপোনেন্ট প্লেয়ারের পায়ের স্টার্টটা তার থাইতে ঘষা হয়ে যায়, এবং সেই কারণে তিনি আর রিস্ক নেননি, তিনি উঠে যান। বাট খুব একটা সিরিয়াস নয়, খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই। তো সেই কারণে মেহতাব সিং উঠে যান, এবং তার জায়গায় তখন 2 বিদেশি ডিফেন্ডার করে দেন সার্জিও লোবেরা, টম অ্যালার্টকেও নিয়ে চলে আসেন। এবার দ্বিতীয় হাফে পুরো একটা নতুন টিম নামালেন সার্জিও লোবেরা। ডিফেন্সে টম অ্যালার্ট ছিলেন, দীপেন্দু বিশ্বাস তার সাথে জয়েন করলেন, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে উমের মুত্তার, মাঝ মাঠে দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী এবং নাম্বার 10 হিসেবে সাহাল আব্দুল সামাদ, স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন, রাইট উইংয়ে খেললেন কিয়ান নাসিরি এবং লেফট উইংয়ে খেললেন সুহেল ভাট। সো এই ছিল 2 অর্ধে মোহনবাগান সিনিয়র টিমের 2 দল। এবার রিজার্ভ টিমকে নিয়ে যদি একটু বলতে আসি, ডিগি কার্ডোসো কিন্তু তার দলকে বেশ ভালো রকম প্রস্তুত করেছেন, কারণ মিংময় শেরপা, সাহিল ইমামদার,
দেন পাসাং, দর্জি, তামাং সকলকে কিন্তু বেশ আজকে লড়াই করতে দেখা গেল। কিন্তু মোহনবাগান সিনিয়র টিমের যে প্লে স্টাইলটা, সার্জিও লোবেরার যেই প্লে স্টাইল, যে অথেন্টিক প্লে স্টাইল, যে দ্রুত অ্যাটাকিং ট্রানজিশনে আসো, আর যখন উইদাউট বল থাকবে অপোনেন্ট টিম যখন বিল্ড আপ শুরু করবে ডিফেন্স থেকে, তখন হাই প্রেস করো যাতে খুব জলদি যাতে আবার বল পজিশন রিট্রিট করা যায়। এবং সেই চাপটা কিন্তু সেভাবে সামলাতে পারেনি রিজার্ভ টিম। সেই কারণে প্রথম অর্ধেই কিন্তু 3টে গোল কনসিড করে বসে মোহনবাগানের রিজার্ভ টিম। আমার মনে হয় সার্জিও লোবেরা এতদিন ধরে যে চেষ্টাটা করছেন অনেকটাই তার প্লে স্টাইলটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। এখনও হাতে 1 মাস মতন বাকি রয়েছে, হয়তো ফুটবলারদের ফিটনেস নিয়ে আরেকটু কাজ করবেন। কারণ দেখুন, 2 অর্ধে 2টো দল তিনি খেলালেন, 2টো প্রথম একাদশ তিনি নামালেন এবং সেই কারণে 2টো একাদশ তিনি খেলিয়েছেন। সুতরাং সেই কারণে বোঝা মুশকিল যে প্লেয়ারদের ফিটনেস কতটা। কিন্তু একদিক থেকে দেখতে গেলে কন্টিনিউয়াসলি পুরো 45 মিনিট ডিমি পেট্রাডস, শুভাশিস বোস এবং অভিষেক তেকচাং সিং, এই 3টে প্লেয়ার যেভাবে ওয়ার্কলোড নিলেন সেটা নিয়ে আলাদা করে কথা বলতেই হচ্ছে। শুভাশিস বোস একটা প্রপার লেফট ব্যাক, মডার্ন ডে লেফট ব্যাকের যে কাজ হয়, কন্টিনিউয়াসলি ওঠানামা করা, আক্রমণে আরও একজন ম্যান বাড়ানো, সেটা কিন্তু তিনি কন্টিনিউয়াসলি করে গেলেন পুরো 45 মিনিট। অভিষেক তেকচাম সিংও তাই একই জিনিসটাই করলেন, ডান প্রান্ত বরাবর বারবার তিনি ওঠানামা করলেন এবং সময় মতো কিন্তু ফল ব্যাক করে ডিফেন্সেও কিন্তু জয়েন করলেন। এবং আমার মনে হয় সার্জিও লোবেরা যথেষ্ট ইমপ্রেসড হবেন, কারণ তিনি সাইড ব্যাকদেরকে ঠিক যেভাবে খেলতে চান ঠিক সেভাবেই কিন্তু খেললেন শুভাশিস বোস এবং অভিষেক তেকচাং সিং। এবার ডিমি পেট্রাডসকে নিয়ে আলাদা করে কথা বলতেই হচ্ছে। আমি এর আগের দিনও যখন প্রস্তুতি ম্যাচ খেলেছিল মোহনবাগান সিনিয়র টিম ডায়মন্ড হারবারের বিরুদ্ধে, তখন আপনাকে জানিয়েছিলাম যে ডিমির খেলায় কিন্তু বেশ ইমপ্রেসড সার্জিও লোবেরা। এবং আজকে আরও একবার দেখা গেল যে কেন ডিমির খেলায় ইমপ্রেস সার্জিও লোবেরা। তাকে নাম্বার 10 পজিশনটাতে খেলালেও কী হবে, পুরো মিডফিল্ড যে মিডফিল্ড জোনটা থেকে শুরু করে অ্যাটাকিং জোনের সামনে পর্যন্ত পুরো জোনটা যদি হটস্পট একটা দেখা হয়, তাহলে ডিমির যে গ্রাফটা হবে খুবই ইমপ্রেসিভ। আই থিঙ্ক দ্যাট উইল বি আনম্যাচ। আর কোনো প্লেয়ার সেভাবে ওয়ার্কলোড নিতে দেখা যায়নি যতটা ডিমি পেট্রাডস একা নিলেন। সব সময় যে কোনো আক্রমণ হচ্ছিল সবটাই কিন্তু ডিমির পা থেকে শুরু হচ্ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে ডিমি সার্জিও লোবেরার আন্ডারে নিজেকে কিন্তু বেশ ভালো মতন করে মেলে ধরতে পারছেন, যেটা মলিনার আন্ডারে সামহাও সেটা তিনি পারেননি, তিনি স্ট্রাগল করছেন। বাট সার্জিও লোবেরার আন্ডারে ডিমি কিন্তু অনেকটা কিন্তু ওপেন খেলছেন, আক্রমণে গিয়ে সাহায্য করছেন, মাঝমাঠে ডিপ করে সেখান থেকে খেলা সাজাচ্ছেন, অনেকটা কিন্তু ইনভলভড সার্জিও লোবেরার প্লে স্টাইলে ডিমি পেট্রাডস। সব কিছু ঠিকঠাক থাকলে সার্জিও লোবেরার পরিকল্পনায় যদি মেন আক্রমণের ভূমিকায় যদি মেন ম্যান হন, তিনি হচ্ছেন ডিমি পেট্রাডস। সুতরাং আজকের এই প্র্যাকটিস ম্যাচ থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান তাদের প্র্যাকটিস অবশ্যই চালিয়ে যাবে, কিন্তু আইএসএল শুরু হওয়ার আগে যদি আরও 1-2টো প্র্যাকটিস ম্যাচ খেলে মোহনবাগান, তাহলে হয়তো খুব একটা অবাক হব না। কিন্তু কাদের সাথে খেলবে সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ এখনও কিন্তু সেভাবে কোনো দল প্রস্তুতি শুরু করেনি কলকাতায়, অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল ছাড়া। কিন্তু অবশ্যই প্রস্তুতি ম্যাচে এত আর ডার্বি আমরা দেখতে পাবো না, সেটা সেই এক্সপেকটেশন আমরা অবশ্যই রাখবো না। বাট অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে আরও 1-2টো প্র্যাকটিস ম্যাচ খেলা যায়। যেই মুহূর্তে আমরা জানতে পারবো যে আবার কবে খেলবে, কাদের সাথে খেলবে, অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। বাট ভিডিওটা শেষ করার আগে চলুন দেখে নিই আজকের প্র্যাকটিস ম্যাচের টুকরো কিছু মুহূর্ত।